এটা রংপুরের পীরগাছা, শান্ত, সবুজ আর কৃষি নির্ভর এক এলাকা। কিন্তু হঠাৎ করেই এই এলাকার নাম ছড়িয়ে পড়ছে সারা দেশে এক ভয়ানক শব্দের সঙ্গে, অ্যানথ্রাক্স। কেউ বলছে এটা পশুর রোগ, কেউ বলছে এটা মানুষের মধ্যেও ছড়াচ্ছে। আসলে অ্যানথ্রাক্স কি, কতটা ভয়ানক, আসুন জানি বিস্তারিত। অ্যানথ্রাক্স হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের এক ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সংক্রমণ। এই ব্যাকটেরিয়া সাধারণত মাটিতে অনেক বছর ধরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যাকে বলে স্পোর ফর্ম। যখন গরু, ছাগল বা মহিষ ওই মাটিতে ঘাস খায়, তখন সেই স্পোর শরীরে প্রবেশ করে। আক্রান্ত পশু মারা গেলে যদি তার চামড়া, মাংস বা রক্তের সংস্পর্শে মানুষ আসে, তখন অ্যানথ্রাক্স মানুষকেও আক্রান্ত করতে পারে। অর্থাৎ এটি এক ভয়ানক জেনেটিক ডিজিজ যা পশু থেকে মানুষের মধ্যেও আসে। পীরগাছায় প্রথমে একটি গরু অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কিছু লোক সেই গরু জবাই করে মাংস বিক্রি করে ফেলে। কয়েকদিনের মধ্যেই সেই মাংসের সংস্পর্শে আসা 17 জন মানুষ ত্বকে অদ্ভুত ঘা ও ফোস্কা দেখতে পান। হাসপাতালে গিয়ে জানা যায় এটা কোনো সাধারণ সংক্রমণ নয়, এটা কুটেনাস অ্যানথ্রাক্স। রংপুর মেডিকেল কলেজের ল্যাব রিপোর্টে তা নিশ্চিত করা হয়। এরপর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। আক্রান্ত এলাকাগুলোকে সিলগালা করে ফেলা হয় এবং পশুদের টিকাদান শুরু হয়। মানুষের মধ্যে অ্যানথ্রাক্স সাধারণত 3 ভাবে হয়। কুটেনাস অ্যানথ্রাক্স ত্বকে কালো ঘা হয়, ব্যথা কম কিন্তু ভেতরের টিস্যু ধ্বংস হয়। ইনহ্যালেশন অ্যানথ্রাক্স বাতাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে এটি মারাত্মক রূপ নেয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস খেলে পেট ব্যথা, জ্বর ও রক্তবমি হয়। চিকিৎসা না পেলে এটি মৃত্যুও ঘটতে পারে, তবে দ্রুত চিকিৎসা ও অ্যান্টিবায়োটিক দিলে সম্পূর্ণ সেরে ওঠা সম্ভব। গবেষকরা বলছেন অ্যানথ্রাক্সের স্পোর মাটিতে 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, এমনকি গরমে বা বৃষ্টিতেও এটি টিকে থাকে। যখন মৃত পশুকে ভুলভাবে কবর দেওয়া হয়, তখন স্পোর মাটির উপরে ফিরে আসে এবং নতুন সংক্রমণের সূচনা করে। তাই মৃত পশুকে খোলা মাঠে ফেলা বা জবাই করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। সরকারি পশু সম্পদ দপ্তর ইতিমধ্যে রংপুরের পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়াতে জরুরি টিকা কার্যক্রম শুরু করেছে। পশুর মালিকদের সতর্ক করা হচ্ছে যেন কেউ অসুস্থ গরুর মাংস না খায় এবং না বিক্রি করে। আর মানুষ যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয় যদি ত্বকে কোনো অস্বাভাবিক দাগ দেখা দেয়। পীরগাছা একটি শান্ত জায়গা, কিন্তু এখন সময় সতর্ক থাকার। ভয় নয়, সচেতনতাই পারে আমাদের রক্ষা করতে। আমরা যদি পশুকে নিয়মিত টিকা দেই, মৃত পশু ঠিকভাবে কবর দেই আর গুজব না ছড়াই, তাহলে অ্যানথ্রাক্সও হার মানবে। আমি নিজেই পীরগাছার মানুষ, আমি চাই আমার এলাকা আবার আগের মতো নিরাপদ হোক। তাই এই ভিডিওটি শেয়ার করুন আর সবাইকে জানান অ্যানথ্রাক্স রোধ করা সম্ভব যদি আমরা সবাই সচেতন হই।